হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। বন্ধুরা, আজ আমি আলোচনা করব বর্তমান ভারতীয় রাজনৈতিক নেতা কুণাল ঘোষের জীবনী সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। কুণাল ঘোষ ছিলেন একজন ভারতীয় সাংবাদিক। বর্তমান সময়ে তিনি একজন সফল রাজনৈতিক নেতা ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ। এছাড়াও তিনি তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র। তিনি পশ্চিমবঙ্গের রাজ্যসভায় প্রতিনিধিত্ব করে চলেছেন। কুণাল ঘোষ 1968 সালের 20 জুন পশ্চিমবঙ্গের কলকাতায় গড়পাড় রামমোহন রায় রোডের এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কল্যাণ কুমার ঘোষ এবং মাতার নাম মনিকা ঘোষ। কুণাল ঘোষ টাকি হাউস বয়েজ স্কুল থেকে তার প্রাথমিক শিক্ষা শুরু করেন এবং পরে শিয়ালদহের অ্যানেক্স বিজনেস স্কুল থেকে দশম পাশ করেন। স্কুলের গণ্ডি পার করার সাথে সাথে সাংবাদিকতার নেশা জড়িয়ে ধরেছিল কুণাল ঘোষকে। সাংবাদিক হিসেবে শুরু হয়েছিল তার পথ চলা। তিনি তার লেখা বিভিন্ন পত্রিকায় পাঠাতে শুরু করেন, আর এভাবেই একদিন তার জীবনে মোড় ঘুরে যায়। ডাক আসে কলকাতার এক নামী সংবাদপত্র থেকে। এর পাশাপাশি তিনি কাজ করেছিলেন বৈদ্যুতিক মাধ্যমে। কৃতিত্বের সাথে তিনি সাংবাদিকতা করার সময় নন্দীগ্রাম এবং সিঙ্গুর আন্দোলনে সাংবাদিক হিসেবে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে আসেন। এরপর কুণাল ঘোষের জীবনে আসে আর এক অধ্যায়। তার কাছে প্রস্তাব আসে তৃণমূল কংগ্রেসে যোগদান দেবার জন্য। পরে তিনি সুপ্রিমোর আবেদনে সাড়া দিয়ে নাম লিখিয়েছিলেন ঘাসফুল শিবিরে। 2011 সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হয়ে একাধিক জনসভায় বক্তৃতা দিতে দেখা গিয়েছিল সাংবাদিক তথা রাজনীতিবিদ কুণাল ঘোষকে। তৃণমূলে যোগদান করার জন্য পুরস্কৃত করা হয়েছিল তাকে। রাজ্যসভায় সংসদ করে পাঠানো হয় তাকে। এরপরেই আসে কুণাল ঘোষের জীবনে এক দুঃস্বপ্নময় সময়। 2013 সালে চিটফান্ড কাণ্ডে জড়িয়ে পড়ে সংসদ কুণাল ঘোষের নাম। 2013 সালের 24শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঠিত বিশেষ তদন্তকারী দল দ্বারা কুণাল ঘোষকে গ্রেপ্তার করা হয়। এর ঠিক কিছুদিন পর থেকেই প্রকাশ্যে তৃণমূল দলের সমালোচনা করার জন্য তাকে 6 বছরের জন্য বরখাস্তও করা হয়েছিল। 2016 সালের অক্টোবর মাসে তাকে সারদা মামলা থেকে জামিন দিয়ে দেওয়া হয়েছিল। জামিন পাওয়ার পর কুণাল ঘোষ তার সমস্ত বিদ্বেষ ভুলে পুনরায় তৃণমূল দলটির সাথে তার ঘনিষ্ঠতা বাড়িয়ে তোলেন। 2019 সালে লোকসভা নির্বাচনে রাজ্যে বিপর্যয় ঘটে তৃণমূলের। তারপরেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমস্ত দূরত্ব ও ভুল বোঝাবুঝি মিটিয়ে পুনরায় স্বমহিমায় ফিরে আসেন তৃণমূলে। 2020 সালের জুলাই মাসে তাকে দলের মুখপাত্র করা হয় এবং এর পরের বছর অর্থাৎ 2021 সালে তৃণমূল কংগ্রেস তাকে রাজ্যের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে। কুণাল ঘোষ তার রাজনৈতিক জীবনে 2019 সালে এমপি LAD তহবিলের সাহায্যে কোচবিহারে মমতা সেতু নামে এক সেতুর উদ্বোধন করেছিলেন। কুণাল ঘোষ ব্যক্তিগত জীবনে 1994 সালের 17 জানুয়ারি সরমিতা ঘোষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দাম্পত্য জীবনে কুন্তল ঘোষ নামে এক পুত্র সন্তান রয়েছে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত। সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি টিপে অল করে দেবে, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। জয় হিন্দ, বন্দে মাতরম।